হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6-এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এই অধ্যায়ের আমরা আজকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, একমাত্র কোন প্রাণী তাদের হাতের বুড়ো আঙুলকে কোনো কাজে ব্যবহার করতে পারে? উত্তর, মানুষ। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে পুরনো আদি মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? উত্তর, পূর্ব আফ্রিকাতে। 3 নম্বর প্রশ্ন, এপ কাদের বলে? উত্তর, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে এক প্রকার বড় বানর ছিল যাদের কোনো লেজ ছিল না, এদের এপ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, এপ থেকে আলাদা হয়ে যাওয়া মানুষের পরিবারকে কি বলা হয়? উত্তর, হোমিনিড। 5 নম্বর প্রশ্ন, আদিম কথার অর্থ কি? উত্তর, খুব পুরনো বা গোড়ার দিকের। 6 নম্বর প্রশ্ন, এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষ কারা? উত্তর, অস্ট্রালোপিথেকাস। 7 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস কথার অর্থ কি? উত্তর, এপ থেকে মানুষ। 8 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ কি? উত্তর, দক্ষ মানুষ। 9 নম্বর প্রশ্ন, প্রথম কোন প্রজাতির মানুষেরা পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে? উত্তর, হোমো হাবিলিস প্রজাতির মানুষেরা। 10 নম্বর প্রশ্ন, হোমো ইরেক্টাস কথার অর্থ কি? উত্তর, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। 11 নম্বর প্রশ্ন, প্রথম কোন প্রজাতির মানুষেরা আগুনের ব্যবহার শিখেছিল? উত্তর, হোমো ইরেক্টাস প্রজাতির মানুষেরা। 12 নম্বর প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি? উত্তর, বুদ্ধিমান মানুষ। 13 নম্বর প্রশ্ন, কোন প্রজাতির মানুষেরা 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত? উত্তর, অস্ট্রালোপিথেকাস প্রজাতির মানুষেরা। 14 নম্বর প্রশ্ন, কোন প্রজাতির মানুষেরা 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারত? উত্তর, হোমো ইরেক্টাস প্রজাতির মানুষেরা। 15 নম্বর প্রশ্ন, পাথরের যুগকে সাধারণত কয়টি পর্যায়ে ভাগ করা হয় ও কি কি? উত্তর, 3টি, যথা 1 নম্বর পুরানো পাথরের যুগ, 2 নম্বর মাঝের পাথরের যুগ, 3 নম্বর নতুন পাথরের যুগ। 16 নম্বর প্রশ্ন, পুরানো পাথরের যুগে মানুষেরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত? উত্তর, বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো হাতিয়ার। 17 নম্বর প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষেরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত? উত্তর, অনেক হালকা ও ধারালো হাতিয়ার ব্যবহার করত। 17 নম্বর প্রশ্ন, আদি মানুষ 18 নম্বর প্রশ্ন, আদিম মানুষ প্রথমে কি খেত? উত্তর, কাঁচা মাংস ও ফলমূল। 19 নম্বর প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? উত্তর, ভোঁতা পাথর। 20 নম্বর প্রশ্ন, আদিম মানুষের জীবনের গুরুত্বপূর্ণ আবিষ্কার কি? উত্তর, আগুন। 21 নম্বর প্রশ্ন, দাবানল কি? প্রথম দিকে বনে গাছে গাছে ঘষা লেগে যে আগুন জ্বলে উঠত তাকেই দাবানল বলে। 22 নম্বর প্রশ্ন, লুসি কি? উত্তর, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক একটি জায়গা আছে, সেখানে 1974 খ্রিস্টাব্দে একটি অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি। 23 নম্বর প্রশ্ন, আদিম মানুষের আগুন জ্বালাতে শেখার পর কি কি সুবিধা হয়েছিল? উত্তর, আদিম মানুষেরা আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু পরিবর্তন হয়েছিল, যথা 1 নম্বর আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে শিখেছিল। 2 নম্বর বিভিন্ন পশুর আক্রমণ মোকাবেলা করার জন্য আগুনের ব্যবহার শুরু করে। 3 নম্বর তাছাড়াও আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল। আগুন আবিষ্কার কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু করেছিল। 24 নম্বর প্রশ্ন, আদিম মানুষ ভারতীয় উপমহাদেশে কোথা থেকে এসেছিল? উত্তর, সম্ভবত আফ্রিকা থেকে। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথর অস্ত্র কোথায় পাওয়া গেছে? উত্তর, কাশ্মীরের সুয়ান উপত্যকায়। 26 নম্বর প্রশ্ন, পুরানো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? উত্তর, পুরানো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। তারা মূলত দল বেঁধে পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত, প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া
ও গাছের ছাল পড়ত এবং তারা গুহায় বসবাস শুরু করেছিল। 27 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের কোথায় পুরনো পাথর যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে? উত্তর ভীমবেটকায়। 28 নম্বর প্রশ্ন, কর্ণাটকের কোথায় পুরনো পাথর যুগের হাতের পাওয়া গেছে? উত্তর হুনসগি উপত্যকায়। 29 নম্বর প্রশ্ন, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তর স্পেনে। 30 নম্বর প্রশ্ন, 13 কথার অর্থ কি? উত্তর ষাঁড় ষাঁড়। 31 নম্বর প্রশ্ন, রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে? উত্তর বাগড়ে। 32 নম্বর প্রশ্ন, কোন প্রাণী প্রথম মানুষের পোষ মানে? উত্তর কুকুর। 33 নম্বর প্রশ্ন, কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে? উত্তর নতুন পাথরের যুগে। 34 নম্বর, ক স্তম্ভ ও খ স্তম্ভ মেলাও। কৃষিকাজ কখন শুরু হয়? মাঝের পাথরের যুগে। পশুপালন নতুন পাথরের যুগে। ভীমবেটকা মধ্যপ্রদেশ, কর্ণাটক হুনসগি, রাজস্থান বাগড়। 35 নম্বর প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানত না, তারা ছিল খাদ্য সংগ্রাহক। এছাড়া তাদের পশুপালনও জানা ছিল না, ফলে তাদের শিকার করতে ও ফলমূল সংগ্রহ করতে তাদের খাবার জোগাড় করতে হতো। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো ঘুরতে হতো। 36 নম্বর প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কী লাভ হয়েছিল? উত্তর আদিম মানুষ মূলত নিজেদের নিরাপত্তা ও খাদ্যের চাহিদা মেটানোর জন্যই জোটবদ্ধ হয়েছিল। জোটবদ্ধভাবে হিংস্র প্রাণীকে মোকাবিলা করা সুবিধা এবং দলবদ্ধভাবে পশু শিকার করা সহজ হয়, ফলে তাদের পরবর্তী খাদ্যের আর অভাব থাকে না। তাই মানুষের জোট বাঁধার ফলে অনেক লাভবান হয়েছিল। 37 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস প্রজাতির মানুষের বৈশিষ্ট্য লেখো। উত্তর অস্ট্রালোপিথেকাস প্রজাতির মানুষের বৈশিষ্ট্যগুলি হল: 1. এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগের। 2. এরা দুই পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত। 3. শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত ও এদের চোয়াল ছিল খুব শক্ত ও সুগঠিত। 4. এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। 38 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস প্রজাতির মানুষের বৈশিষ্ট্য লেখো। উত্তর হোমো হাবিলিস প্রজাতির মানুষদের বৈশিষ্ট্যগুলি হল: 1. এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। 2. এরা দলবদ্ধভাবে থাকত ও হাঁটতে পারত। 3. এরা ফলমূলের পাশাপাশি সম্ভবত কাঁচা মাংস খেত। 4. এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত। 39 নম্বর প্রশ্ন, হোমো ইরেক্টাস প্রজাতির মানুষগুলির বৈশিষ্ট্য লেখো। উত্তর হোমো ইরেক্টাস প্রজাতির মানুষগুলির বৈশিষ্ট্য হল নিম্নরূপ: 1. এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগের। এরা দুই পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারত। 3. এরা মূলত দলবদ্ধভাবে গুহায় থাকত। 4. এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। 40 নম্বর প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষদের বৈশিষ্ট্য লেখো। উত্তর হোমো স্যাপিয়েন্স প্রজাতির বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ: 1. এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। 2. এরা দল বেঁধে বড় পশু শিকার করত। 3. এরা ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথর অস্ত্র তৈরি করতে শিখেছিল। 4. এরা মূলত পশুর মাংস পুড়িয়ে খেত ও পশুর চামড়া পরত। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।